হ্যালো বন্ধুরা, আমি প্রভাস ম্যাজিক কিচেন থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। দেখতেই পাচ্ছেন, এটা একদম বাগান থেকে লাল শাক উঠানো হচ্ছে। তাজা লাল শাক আজকে রান্না করে দেখাবো। সবাই লাল শাক খেতে খুবই পছন্দ করে। এটা খুব মজার একটা রেসিপি। আমি শাকগুলো তুলে প্রায় এখানে 1 কেজির মতো হবে। এটাকে আমি ধুয়ে নিয়েছি পানি দিয়ে খুব ভালো করে। শাকটা একটু ভালো করে ধুতে হয়। ধোয়ার পরে পানি ঝরানোর পরে আমি শাকগুলোকে একটু কুচানো দরকার। বড় বড় রান্না করা যাবে না, কারণ এই লাল শাকটা একটু বড়। কুচিয়ে নিলাম সবগুলো লাল শাক। এই লাল শাক দিয়ে কিন্তু খুবই মজা লাগে ভাত খেতে। এখন আমি মশলাগুলো একসাথে রেডি করে নিচ্ছি। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 4 টুকরা রসুন, একটা মিডিয়াম সাইজের আলু ছুলে নিচ্ছি। মশলাগুলোকে আমি সবগুলো একসাথে রেডি করে নিচ্ছি। পেঁয়াজটাকে কুচিয়ে নিব। এখানে আমি সবগুলো উপকরণ একসাথে দিয়ে দিব। যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আলুগুলোকে আমি পাতলা পাতলা করে কেটে নিচ্ছি, তাহলে শাকটা আরও বেশি মজা লাগবে। 4 টুকরা রসুনকে আমি একটু কুচাই নিচ্ছি এভাবে গ্রেট করে। কুচানোর পরে এটা 1 টেবিল চামচের মতো হয়েছে। এখানে চিংড়ি নিয়ে নিলাম আমি প্রায় আধা কাপের মতো। এটা ফ্রোজেন রেডি করা চিংড়ি। ধুয়ে আমি পেঁয়াজ, আলু, রসুন, চিংড়ি মাছ, এখানে প্রায় 10টার মতো কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচগুলোকে একটু 5-6টার মতো আমি একটু চিড়ে দিব, আর বাকিগুলো গোটা দিয়ে দিব। হয়ে গেল রেডি আমার লাল শাকের সব কিছু। এখন আমি রান্নার দিকে যাব। এটা অল্প সময়ে খুব মজার একটা রেসিপি। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম প্রায় 5-6 টেবিল চামচের মতো। তেলটা আপনারা কম বেশি করতে পারেন। তেলের মধ্যে আমি আধা চায়ের চামচ রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে 1 মিনিটের মতো ভাজার পরে আমি যেই মশলাগুলো আলু সব রেডি করেছিলাম সব একসাথে দিয়ে দিব। এইভাবে আপনারা খুব সহজেই কিন্তু রান্নাটা করে ফেলতে পারবেন। দিয়ে আমি লবণ দিয়ে দিলাম 1 চায়ের চামচের মতো। হলুদ দিয়ে দিলাম আধা চায়ের চামচ। জিরা দিয়ে দিলাম আধা চায়ের চামচ। এই হলো মশলা। অল্প মশলাতে খুব মজার একটা তরকারি এটা। এখন আমি সবগুলো উপকরণ প্রায় 3 থেকে 4 মিনিট লাগবে এগুলোকে মিডিয়াম জালে দিয়ে আস্তে আস্তে ভেজে নিচ্ছি। খুব সুন্দর একটা ভাজা ঘ্রাণ হবে। দেখলেই বুঝতে পারবেন যে মশলাটা ভাজা হয়ে গেছে। এখন আমি লাল শাকগুলো অ্যাড করে দিব একে একে। পানি দিয়ে দিব প্রায় আধা কাপের মতো, কারণ লাল শাক থেকে পানি বের হবে। আমি 2 বারে শাকটা দিয়েছি, কারণ একটু বেশি শাক একটু কমে আসার পরে বাকিটা দিয়েছি। আধা কাপের মতো পানি দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে প্রায় 3 মিনিট রেখে দিব, তাহলে শাকগুলো ভাপে নরম হয়ে যাবে। 3 মিনিট পরে আমি দেখেন নিচে কিন্তু পানি ছেড়ে দিয়েছে। এটা আমি মাখা মাখা করব, এই জন্য আমি পানিটা বেশি দেইনি।
খুব ভালো করে মিক্স করে দিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে দিব। এইবার ঢাকনা দিয়ে আমি প্রায় 5 মিনিটের মতো রান্না করব। আহ, 5 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিব। শাকটা প্রায় 80% হয়ে গেছে। একটা নাড়া দিয়ে নিব। আমি নাড়া দিয়ে ধনে পাতা দিয়ে দিব। ধনে পাতাটা দেওয়ার পরে শাকটা আরও বেশি মজা লাগবে। আপনারা যে রাঁধুনি ফোড়ন দিয়েছি আমি, ওই রাঁধুনি ফোড়নটা আসলে অনেকেই পছন্দ করে না, কেউ কেউ আছে পছন্দ করে। আপনারা চাইলে অ্যাড করতে পারেন, চাইলে না চাইলে শুধু ধনে পাতা দিয়েও রান্নাটা করতে পারেন। রাঁধুনিটা দেওয়ার পরে একটু অন্যরকম ফ্লেভার আসে, আমার খুবই ভালো লাগে রাঁধুনি ফ্লেভার। লবণটা আমি দেখে নিয়েছি, লবণ একদম ঠিক আছে। সো এইভাবে আমি আরও 2 মিনিট রান্না করব। হয়ে গেল আমার খুব মজার লাল শাক রান্না। গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে। যারা এতক্ষণ আমার চ্যানেলের সঙ্গে ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিনে আপনারা ভালো এবং সুস্থ থাকবেন।